রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর হযরতে বেলাল নবীজির ব্যথা সহ্য করতে পারলেন না। নবীজির মৃত্যুর পর হযরতে বেলাল আর সহ্য করতে পারে না রে মুসলমান। হযরতে বেলাল মদিনা থেকে দামেস্কে চলে গেল। হযরতে বেলালকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের মধ্যে ডাক দিয়ে বলে, হে বেলাল, আল্লাহ রাসূল ডাক দিয়ে বলে, বেলাল তুমি কি আমাকে ভালোবাসো না রে বেলাল? ও বেলাল, কত মানুষ আমার রওজার পাশে এসে আমাকে সালাম জানায়, তুমি কি আমাকে ভালোবাসো না রে বেলাল? এই কথা বলার সঙ্গে সঙ্গে হযরতে বেলালের ঘুম ভেঙে যায়। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুম যখন ভেঙে যায় রে মুসলমান, ঘুম ভাঙার পর হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দামেস্ক থেকে মদিনার দিকে রওনা। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রে মুসলমান মদিনার দিকে যখন রওনা দেয়, মদিনার মানুষ হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আসা দেখে সমস্ত মানুষ যে যেখানে আছে দৌড় মেরে বেলালকে দেখার জন্য চলে আসলো। হযরতে বেলাল কারোর সঙ্গে কোনো কথা না বলিয়া নবীর রওজায় গিয়ে সালাম জানায়। নবীর রওজায় গিয়ে সালাম জানায় আর ডাক দিয়ে বলে, নবী গো, ও নবী আমার, আমি তো আপনারে বলি নাই। ও নবী, আমি আপনার না থাকার ব্যথা আমি সহ্য করতে পারি নাই। যে জায়গায় আমি বেলাল আজান দেব আমার নবী নামাজ পড়াইবে না, সেই জায়গায় আমি থাকতে পারি না। ও নবী গো, এই জন্য আমি মদিনা ছেড়ে দামেস্কে চলে গেলাম। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির রওজায় সালাম দিয়ে আবার দামেস্কের দিকে যখন রওনা দিয়ে দেবে, মদিনায় তুলপাড় শুরু হয়ে গেছে। হযরতে বেলাল যখন আসছে, হয়তো আমার নবীও আসতেছে। এ মুসলমান, একটু গভীর মনোযোগ দিয়ে শুনিয়া নাও। দেখো দেখো হযরতে বেলাল আমার নবীকে কতটা ভালোবাসতো। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে কতটা ভালোবাসতো। বেলালের আশা দেখে সমস্ত মানুষ ভাবছেন হয়তো বেলাল আসলো, হয়তো আমার নবীও পিছনে পিছনে আসতেছে। কারণ হইল আমার নবীর জীবন দশায় হযরতে বেলাল রাস্তা দিয়ে আগে আগে রাস্তা পরিষ্কার করতে করতে যেত, আর নবী আমার পেছনে আসতো। এই জন্য সমস্ত মানুষ একজন আরেকজনকে ডেকে ডাকতে বলেন, ওই যে দেখা যায় রে বেলাল আসতেছে, মনে হয় আমার নবীও আসতেছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির রওজা মুবারকে সালাম জানিয়ে আবার যখন চলে যায়, পথিমধ্যে সমস্ত সাহাবীরা হযরতে বেলালকে ঘেরাও করছে। হে বেলাল, তোমার কণ্ঠে অনেক দিন হইল তোমার কণ্ঠে আজান শুনি না। অনেক দিন হইল রে বেলাল তোমার কণ্ঠে আজান শুনি না রে বেলাল, তুমি একটু আজান দাও, তুমি একটু আজান দাও। এই কথা বলার সঙ্গে সঙ্গে হযরতে বেলাল শুধু কান্নাকাটি করেন আর ডাক দিয়ে বলে, না না, আমি পারবো না, আমি আজান দিতে পারবো না, আমি আজান দিতে পারবো না। এইরকম করে বেলাল শুধু কান্দে। আরে মুসলমান, বেলাল এরকম করে কান্দে। হঠাৎ করে নবীর আদরের টুকরা, নবীর কলেজার টুকরা হাসান হুসাইন ডাক দিয়ে বলে, দুইজন বেলালের দুই হাত ধরে ডাক দিয়ে বলে, বেলাল তোমার কণ্ঠে অনেক দিন হইল আজান শুনি না, তুমি একটু আজান দাও। হযরতে বেলাল দেখলেন এমন দুইজন মানুষ তার দুই হাত ধরছে, যাদের কথা আমার নবীও ফেলাইতেন না, তার কথা আমি কেমন করে ফেলাই। হযরতে বেলাল আর পারল
হযরতে বিলাল উঁচু টেলারের উপরে উঠিয়া আজান দিল, এইভাবে আজান দিল। বলবো কিনা বলেন? হযরতে বিলাল উঁচু টেলারের উপরে আজান দিচ্ছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, أشهد أن لا